আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য বরাবরের মতোই খুব গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম, এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার সাথে থাকুন। তো চলুন আজকে আমাদের টিউটোরিয়ালটি শুরু করি। Dear viewers, you are watching the channel of Lutfur Rahman, the digital expert. তো আজকে বরাবরের মতোই যে ইম্পর্টেন্ট বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করি সেটা হচ্ছে গুগল ড্রাইভ। যখন আপনাদের প্রায় 15 জিবি অ্যালোটেড মানে বরাদ্দকৃত 15 জিবি যখন আপনাদের জন্য শেষ হয়ে যাবে, প্রায় শেষের দিকে, দেখুন আমার কিন্তু আমি যে স্ক্রিনে দেখতে পাচ্ছি না, আমি কিন্তু আমার ড্রাইভটি বের করে রেখেছি এবং আমার দেখেন এখানে প্রায় 15 জিবির মধ্যে 11.84 জিবি কিন্তু ইউজ হয়ে গেছে। তো আমি কিন্তু প্রায় এই গুগল ড্রাইভ অ্যাকাউন্টে প্রায় শেষ প্রান্তে এসে গেছি, যে আমার জন্য যেটা বরাদ্দকৃত 15 জিবি। তো এখন কথা হচ্ছে আমি কীভাবে আরও স্পেস পেতে পারি গুগল ড্রাইভেতে। সাধারণত আজকে স্পেস আমরা চেষ্টা করব মানে কি আমরা অবশ্যই পারবো যে এর স্পেসটা বৃদ্ধি করতে, তাও আবার ফ্রিতে, কোনো টাকা ছাড়াই বা গুগলকে কোনো টাকা না পে করেই। আমরা এতে কোনো স্টোরেজ কিনতে বা বাই করতে হবে না। চলুন টিউটোরিয়ালটি শুরু করি। তো আমরা যে এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট মানে কি জিমেইল অ্যাকাউন্ট, মানে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং আমরা জানি যে কোনো গুগল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলে সেই অ্যাকাউন্টে আমরা 15 জিবি ফ্রি পেয়ে থাকি। তো ওই 15 জিবি কিন্তু এই আমাদের যে পুরাতন জিমেইলটি তার সঙ্গে কিন্তু আমরা অ্যাড করে দিয়ে ওই 15 জিবি ব্যবহার করতে পারি একটা ফোল্ডারের মাধ্যমে। চলুন তাহলে আমরা শুরু করি। তো আমি কিন্তু এটা আমার পুরাতন জিমেইল আইডি, আমি এখন চলে যাব নতুন খোলা একটা আইডিতে, যেটা আমি খুলে রেখেছি। তো চলুন আমরা এখন সেই নতুন খোলা ড্রাইভে চলে যাই। এটা কিন্তু আমরা দেখেন একেবারে ব্র্যান্ড নিউ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছুদিন আগে মানে 2-1 দিন আগে এটা কিন্তু আমি খুলেছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 0 বাইটস অফ 15 জিবি ইউজড, মানে এখানে কোনো প্রকার এখন পর্যন্ত কোনো প্রকার আমি ফাইল রাখিনি বা অ্যাকাউন্টে কোনো প্রকার আমার জায়গা দখল করেনি। এটা একেবারে ব্র্যান্ড নিউ। তো আমরা এখন একটা কী করব, আমরা প্লাস বাটনে ক্লিক করে নিউ ফোল্ডার ক্রিয়েট করব। এখানে এখন এই ফোল্ডারটার নাম একটা অবশ্যই একটা দিবেন। আমি দিচ্ছি আমার নামেই লুট ফর 2 দিলাম। আমি কিন্তু এর আগে আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি কিন্তু জায়গা বাড়িয়েছি। এটা দ্বিতীয় অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আমি দ্বিতীয় অ্যাকাউন্ট করে 15 জিবি আমার কিন্তু এক্সিস্টিং ওল্ড অ্যাকাউন্টকে আমি কিন্তু একটি স্টোরেজ বাড়ানোর চেষ্টা করেছি বা সক্ষম হয়েছি, আমি এখনও ব্যবহার করছি আর কি। তো চলুন আমরা ক্রিয়েট করি। তো আমাদের কিন্তু ফাইলটি ক্রিয়েট হয়েছে। তো আমরা 3 ডট মেনুতে ক্লিক করে আমরা এখন এটাকে শেয়ার দেব। হ্যাঁ, এখন কিন্তু অবশ্যই এইখানে প্রথম বক্সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাড পিপল অ্যান্ড গ্রুপস। আমাদের কিন্তু এখানে আমাদের ইমেল, আমাদের যে পুরাতন ইমেল, যে ইমেলটাতে আমরা স্পেস বাড়াতে যাচ্ছি সেই ইমেলটার ঠিকানা দিতে হবে। তো আমি আমার ইমেলটি দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু দিয়ে দিয়েছি। এখানে কিন্তু লক্ষণীয় যে এডিটরই থাকবে, এটা এখানে কোনো প্রকার আমরা চেঞ্জ করব না, এটা যা আছে তাই থাকবে। এখন আমরা ইনভাইটেশন সেন্ড করব। তার মানে কি, আমি যে পুরাতন গুগল অ্যাকাউন্টের ড্রাইভটি স্পেস বাদ যাচ্ছে সেখানে কিন্তু একটা ইনভাইটেশন যাবে। ইনভাইটেশনটা ওখানে অ্যাকসেপ্ট করলেই বা ওই মেইলটি আমরা কনফার্মেশন করলেই বা দেখলেই বুঝতে পারবো যে আমাদের ওখানে একটা ফোল্ডার আমরা শেয়ারিং পেয়েছি। তো চলুন আমরা এখানে সেন্ড করি। তো এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা এখন চলে যাব আমাদের যে পুরাতন গুগল অ্যাকাউন্টের ড্রাইভটি, যেটা প্রায় স্পেস আউট হতে যাচ্ছে, সেটাতে আমরা এখন চলে যাব।
এই দেখুন 11.84 GB আউট অফ 15 GB। তো আমরা এখন খুঁজে দেখব কোথায় আসলো তাহলে ইনভাইটেশনটি, বা কোথায় আমাদের ইয়াটা আসলো। আমরা যদি এখানে মেইল চেক করি, আর একটি লক্ষণীয় বিষয়, আমরা যদি এখানে মেইল চেক করি তাহলে কিন্তু একটা নোটিফিকেশন আমরা পাবো। এই দেখেন আমরা একটা নোটিফিকেশন পেয়েছি, ফোল্ডার শেয়ার উইথ ইয়োর root42 যে নামে আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম, আমরা কিন্তু সেখানে একটা ফোল্ডার যে ক্রিয়েট হয়েছে আমাদের, এবং এই ফোল্ডারটা যে আমি শেয়ার করছি তার একটা নোটিফিকেশন কিন্তু গুগলের মেইলের মাধ্যমে আমাকে দেখাচ্ছে। তো চলুন আমরা এখন চলে যাব আবার সেই পুরাতন ইয়াতে। আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম নতুন অ্যাকাউন্টে, গুগল অ্যাকাউন্টে, সেটি আমরা কোথায় পাবো? শেয়ার্ড উইথ মি। তো এইখানে ক্লিক করতে হবে। তো মনে রাখবেন শেয়ার্ড উইথ মিতে ক্লিক আমরা পাবো। আমার কিন্তু ফোল্ডারটির নাম root42, দেখেন এই যে root42 চলে আসছে। তো আপনারা মনে রাখার জন্য এটাকে আপনারা কালারাইজ করতে পারেন। আপনারা এই যেখানে কালার, চেঞ্জ কালার, আমি রেড দিচ্ছি। রেড দিলে মানে বুঝতে পারবো যে এটা আমার শেয়ার ড্রাইভ। আর আমি আরেকটি যেটা করেছি সেটা হচ্ছে এই যে root41, আরেকটা দেখেন রেড, root41, root42। তার মানে কি আমি কিন্তু এক্সিস্টিং এই পুরাতন আমার গুগল অ্যাকাউন্টের ড্রাইভের সাথে কিন্তু মানে নতুন আরও 2টি জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করে দিয়ে এটাকে আমি পুরাতন মানে গুগল ড্রাইভটি স্পেস আমি বাড়িয়ে নিয়েছি 15-30 GB। আপনারা এটা অনায়াসে বিনা টাকায় বা বিনামূল্যে করতে পারবেন। তো এখান থেকে আপনারা এখন এই ফোল্ডারটা ইউজ করতে পারবেন। এখানে ক্লিক করে আপনারা এখন এখান থেকে যাবতীয় কাজ মানে সম্পন্ন করতে পারেন, সমস্যা নাই। এইটা ব্যবহার করার জন্য আপনাদের কখনো স্পেস বাড়বে না, এরকমই থাকবে, এবং ওই 15 GB সাপোর্ট আপনারা এই এক্সিস্টিং ওল্ড অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়ালটি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, এবং শেষ মুহূর্তে আপনাদের আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।